পলাশ ফুলের আগুন রাঙা ডাক, শিমুলের ছোঁয়ায় বসন্তের হাঁক, পুরুলিয়ার বুকে নির্জন বন, স্বপ্নগাথে রোদ্দুর ছায়া আর ধোঁয়াটে মায়ায় ভরা মন। হ্যাঁ, এরকমই এক অপরিচিত পুরুলিয়ার সাথে আপনাদের আজকে পরিচয় করাবো। আর তার সাথে থাকবে জঙ্গলে ঘেরা খুব সুন্দর একটি রিসর্টের গল্প, কল্যাণ ফরেস্ট রিসর্ট। আগের পর্বে আপনারা দেখেছিলেন সড়ক পথে লাল পলাশে রাঙা পুরুলিয়ায় কিভাবে আমরা এসেছিলাম। আজকে চলুন শুরু করা যাক এই পুরুলিয়ারই খুব সুন্দর একটা রিসর্ট এবং তার চারিপাশের অপরিচিত পুরুলিয়া নিয়ে আমাদের নতুন একটি ভিডিও। আমরা প্রায় দীর্ঘ 8.5 ঘন্টা মতন ড্রাইভ করে পৌঁছে গেছি অযোধ্যা হিলটপের খুব সুন্দর একটা রিসর্টে। রিসর্টটার নাম কল্যাণ ফরেস্ট রিসর্ট। এটা কিন্তু মানে অযোধ্যা হিলটপের মধ্যে আবার একদম একটু জঙ্গলের ফিলিংস আপনি পাবেন। আমি হোটেলটা আপনাকে পুরো ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে আমাদের গাড়িটাকে সামনে পার্কিং করা হবে, সামনে আপনারা পলাশ ফুল সবই দেখতে পাবেন। এই হলো ওনাদের রিসেপশন এরিয়া। এখান থেকে আমরা এই যে এইখানে হলো ওনাদের রিসেপশন এরিয়া। এইখানে আমরা আমাদের চেক ইন ফর্মালিটিস সারলাম, সেরে এইখানে ওনাদের একটা রেস্টুরেন্ট আছে, আবার ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, আমি দুটোই দেখাচ্ছি। হোটেলটা খুব সুন্দর, আমি ভিতরটা দেখাচ্ছি। এই যে এখানে এনাদের পার্কিং এরিয়া, আর পার্কিংয়ের অপোজিটেই দেখুন পলাশ ফুটে রয়েছে। আর এই হলো চারিদিকের সৌন্দর্য। চলুন রিসর্টের ভেতরটা দেখা যাক। আর এই সামনেই রয়েছে শিমুল ফুল, শিমুল পলাশের মাঝখানে এবার দেখা যাক। এই যে এরকম ঢুকেই প্রথমে এনাদের কিছু মাড হাউস আছে, সামনে এরকম একটা চক্র, আর এটা হলো এনাদের রেস্টুরেন্ট এরিয়া, এসি রেস্টুরেন্ট এরিয়া। আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, যখন খেতে আসবো তখন রেস্টুরেন্ট এরিয়াটা দেখাবো আপনাদেরকে। আর এখানে কিছু ঘর আছে, কিন্তু আমরা নিয়েছি একটা উডেন ঘর। চলুন। আর এই এই জায়গাটাতে দেখুন অনেকটা লন করা রয়েছে, রাত্রিবেলায় চাইলে এখানে বসতে পারেন। বাচ্চাদের জন্য খেলনা, মানে খেলার জায়গা, দোলনা, স্লিপ এইসব কিছু রয়েছে। বেশ সুন্দর করে সাজানো জায়গাটা, বলো দাদা, তাই না? দুর্দান্ত, প্রপার্টিটা বেশ ভালো, মানে খুব একটা নাম শোনা যায়নি এর আগে, আমরা আজকেই আবিষ্কার করলাম। হ্যাঁ, কিন্তু ঢুকে তো দেখছি বেশ ভালোই লাগছে, দেখা যাক। আর এনাদের এরকম একটা আছে, যদি আপনাদের বড় রুম দরকার হয় তাহলে এই বিল্ডিংটা নিতে পারেন আপনারা। 3টে বা 4টে একসঙ্গে আছে। হ্যাঁ, আর আমরা নিয়েছি ওই উডেন কটেজটা, তাতে পাশাপাশি দুটো রুম, আমাদের দুজনের, দুটো ফ্যামিলির জন্য খুব ভালো হবে। আর তার সামনেই রয়েছে লন। চলুন রুমের ভেতরটা ঢুকে দেখা যাক। আমরা এখন রুমের দিকে যাচ্ছি, একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে নেব বলে। এই যে আমাদের রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে। পুরো কাঠের রুমটা, পুরো উডেন ফিনিশ, দেওয়াল থেকে শুরু করে রুফ থেকে শুরু করে সবটাই কাঠের। এখানে এরকম এতগুলো সোফা দেওয়া আছে, বেশ 2 সিটার। এখানে আরো সিঙ্গেল সিঙ্গেল দুটো দেওয়া টেবিল। আচ্ছা, এখানে একটা কেটেলও আছে, হট কেটেল। আর এই জায়গাটায় একটা বেসিন করা, ছোট্ট বেসিনের সামনে একটা মিরর আছে। আর এইখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ, আর এখানেও একটা বড় মিরর দেওয়া। আমাদের আরো একটা রুমও আছে, এইটা আমরা নিয়েছি, এটা আমাদের 3 জনের জন্য। আর আরেকটা রুমের দিকে আমরা যাব। হোটেলটা ভীষণ সুন্দর, খুব সুন্দর সাজানো। এটা আমাদের আরেকটা রুম, এখানে রাজুদা, শিবানিদি রুম। এই যে দেখে দাও, ইন্টারকমও আছে। হ্যাঁ, একটা ইন্টারকমের ব্যবস্থাও রয়েছে, প্রতিটা রুমেই রয়েছে, আমাদের রুমেও আছে।
এমনি যা যা অ্যামিনিটিস ওই রুমে ছিল, ফার্নিচার সবই রয়েছে এখানেও তাই। বেড, সোফা, আর পুরো রুমটা উডেন ফিনিশ। ও, আমি একটু ওয়াশরুমটা দেখাবো, ওইটা যেটা দেখানো হয়নি, ওয়াশরুমটা বেশ ভালো। এখানে গিজারও আছে। এই হচ্ছে রুমটা। হোটেলটার নাম আর ট্যারিফটা একটু যদি বলো। আচ্ছা, আপনারা সবাই আর কি বলেন যে আমরা হোটেলের ট্যারিফ বলি না। আচ্ছা, তার আগে ট্যারিফ বলার আগে একটা ভালো জিনিস দেখাই, ময়ূর। না মামাই, ময়ূর দেখে যা। এই দেখুন, এখানে একটা ময়ূর। ওয়াও, ময়ূর ঘুরে বেড়াচ্ছে। ওই দেখুন, উঠে গেল ময়ূরটা। যাই হোক, এইবার আমি খুব সুন্দর জায়গা, ময়ূরটা দেখে দারুণ লাগলো। তো আপনারা সবাই বলেন যে আমরা ট্যারিফ সম্বন্ধে বলি না, তার কিছু কারণ আছে ট্যারিফ সম্বন্ধে কেন বলি না। কারণটা হলো, এই যত ঘোরার জায়গা রয়েছে, পুরুলিয়া বলুন, শান্তিনিকেতন বলুন, বা যেই জায়গাগুলো, এগুলো ট্যারিফ কিন্তু সেম হয় না, ট্যারিফগুলো ভ্যারি করে। ঠিক আছে, যেমন আমি একটা আইডিয়ার জন্য বলে দিচ্ছি, এই রুমটার অ্যাকচুয়ালি ট্যারিফ ওনারা বলছেন ৩,৯০০ টাকা। ঠিক আছে, উইথ ব্রেকফাস্ট, 2 বেডরুম। কিন্তু আমরা কিন্তু এখানে 3 জন থাকবো। ঠিক আছে, মানে আমি, চন্দ্রানী আর বৃষ্টি অবশ্যই, আর পাশের রুমটাতে রাজুদা আর বৌদি থাকবে। তো আমরা কিন্তু নেগোসিয়েট করে ডিল করলাম যে দুটো রুম টোটাল 6,000 টাকায় করে দিন। তো আপনাদেরকে নেগোসিয়েশনগুলো করতে হবে, এবং এবার সেটা আজকে যেমন ফ্রাইডে, যদি স্যাটারডে আসেন এই নেগোসিয়েশনটা করতে পারবে না জানি না। সেই সময় ওরা হয়তো ৩,৯০০ টাকাটাকে হয়তো 4,000 বলে দিতে পারে, 4,500 বলে দিতে পারে। মানে এই প্রাইসগুলো না ভ্যারি করে, এই জন্যই আমি প্রাইসটা বলতে চাই না, কিন্তু তাও আপনাদের আইডিয়ার জন্য বলে দিলাম। এই মানে এই উডেন কটেজটা ওই আপনি ধরে রাখুন 3 থেকে 4,000 টাকার মধ্যে পড়বে। আর এই যে মানে ভি শেপের কটেজটা দেখছেন, এইটার রুমগুলো একটু বড় বড়, এটা ওনারা ওই 5,500 টাকা করে বলছিলেন রুমগুলো। নরমালি উইকডেজে আসলে ভাড়াটা একটু কম করা যায়, মানে ওরা কথা শুনবে, কিন্তু উইকেন্ডে কোনো রকম ওরা নেগোসিয়েশন শুনেই না, মানে কোনোভাবেই ওরা মানতে চায় না যে এটা হওয়া সম্ভব। যে কিন্তু মানে উইকডেজে একটা উইকডেজ পেলে এই রুমগুলো যথেষ্টই কম, ভালো লাগবে। ঠিক, তো এই হলো প্রপার্টিটা। এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া, তারপর রাত্রেবেলা কিরকম পরিবেশ থাকে সব আপনাদেরকে ঘুরে দেখাবো। আচ্ছা, রুমে কিন্তু এই কিটও দেওয়া ছিল। ঠিক আছে, এই যা থাকে আর কি, টয়লেট্রির কিট। A few moments later. আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এইবার আমাদের লাঞ্চের ডাক পড়েছে। চলুন দেখা যাক লাঞ্চে আজকে আমাদের জন্য কি কি রয়েছে। কত গাছ গাছলা, আর আমরা এখন যাচ্ছি খাবারের জায়গায়। এই হলো ওনাদের রেস্টুরেন্ট এরিয়া, বেশ সাজানো গোছানো। চলুন রেস্টুরেন্টের ভেতরটা ঢোকা যাক। রাজু দ্বারা অলরেডি চলে এসছে। হ্যাঁ, এই যে এটা হলো ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। খুব বেশি গরম তা নয়, এই তো চলে এসছি। দারুণ এসি চলছে, এখানে দুটো মাদল রাখা রয়েছে, আর এই হলো আমাদের খাওয়া দাওয়া। এখানে আমরা আলু পোস্ত, ডাল, আলু ভাজা, চিকেন, ডিম সব অর্ডার দেওয়া হয়েছে। এবার আমরা খালি ফটাফট খেয়ে নেব। আমরা খেতে বসে পড়েছি। আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে ঝুড়ি বাঁধা, 2 বালতি ডাল দিয়ে গেছে। দেখি ডালের টেস্ট তো ভালোই, আর ভাতটা দিয়েছে দেখুন, 1 গামলা ভাত। A few moments later. এখানে এনাদের কিছু সুভেনিয়ার রাখা রয়েছে, এনাদের কেনা যায় মনে হয় জিনিসগুলো।
আর এদিকে দেখে যাও, হোটেল থেকে বেরিয়েই হলো শিমুল পলাশের বন। এটাও কিন্তু এনাদেরই, এখানেও এনাদের রুম আছে। এটা শিমুল গাছ, ওটা পলাশ গাছ। এই যে এখানে পলাশ গাছ, দেখেছো যে পলাশের বন, এই যে এদিকে শিমুল, এদিকে পলাশ। আমরা কুশলপল্লীতে যখন ছিলাম সেটার একটা অন্যরকম বিউটি ছিল। আপনারা পুরুলিয়ায় আমাদের কুশলপল্লীর ভিডিও দেখেছেন, কিন্তু এই জায়গাটা কিন্তু একটা নেচারের মধ্যে, কুশলপল্লীটাও নেচারের মধ্যে, কিন্তু স্টিল একটা পুরো রিসর্টের ভাব রয়েছে, রাইট? কিন্তু এখানে রিসর্ট থেকে বেরোলেই আপনি অ্যাকচুয়ালি আদিম প্রকৃতি দেখতে পাবেন, যা আমাদের বাংলার আদিম প্রকৃতি। এই দেখুন, পুরো পাহাড় জঙ্গলে ঘেরা চারিদিক। কিরকম লাগছে বলো জায়গাটা? দারুণ দারুণ। এরকম পরিবেশ আপনাকে একদিন দুদিনের জন্য শহরের কোলাহল, তারপরে কর্মব্যস্ততা, কাজের চাপ, এগুলো থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্ত করবে, করে আপনাকে একটা রিফ্রেশমেন্ট দেবে, আবার পুনরুজ্জীবিত করবে আপনাকে, এবং আপনি রিচার্জড হয়ে আবার ব্যাক করতে পারবেন শহরে। সামনে কি সুন্দর জঙ্গল আর কতটা বড় ল্যান্ডস্কেপ, মানে এটা দেখতেই ভালো লাগছে। যে দাঁড়িয়ে রয়েছি যেন মনে হচ্ছে এখানে খুব সুন্দর একটা সময় কাটছে। ওখানে শিবানী দি আর মামাই কত দূরে চলে গেছে পাহাড়ের মধ্যে। হ্যাঁ, মানে এই যে আপন ভোলাভাবে ঘুরে বেড়াবে, আপন ভোলাভাবে ঘুরে বেড়ানো, কোথাও দৌড়িয়ে কোনো স্পট দেখতে যাওয়ার তাড়া নেই, এটাই ভালো লাগছে। নিশ্চিন্তে নিরিবিলিতে কটা দিন একদম। শুনে যাবো তা কি করে? আমরা কিন্তু একদম আপন ভোলা একটা পথে হাঁটছি। এটা কিন্তু পুরুলিয়ার যে আপনারা সব বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো জানেন, সেই জায়গাগুলোর সাথে কোনো মিল নেই। কিন্তু মানে আমরা এই যে কল্যাণ ফরেস্ট রিসর্টে রয়েছি, আফটার লাঞ্চ জাস্ট একটা ক্যাজুয়াল ওয়াক করছি একদম রিসর্টটার সামনে। আর জায়গাটা দেখুন, এখানে এসে একটু বসলেন একটা বই হাতে নিয়ে, বা মানে বসার মানে সেরকম জায়গা নেই যে এখানে এসে এরকম চেয়ার পাবেন বা কিছু না, মানে এখানে এরকম সুন্দর রক, এমনি পাথরের একটা বড় টুকরো পড়ে রয়েছে, তার উপরে এসে বেশ সুন্দর করে বসলেন, সময় কাটালেন, একটা সুন্দর ল্যান্ডস্কেপ দেখলেন। মানে এটার মধ্যে এত মানে কি বলবো, নির্ভেজাল প্রকৃতি, যেন মানে প্রকৃতির কোলে বসে আছেন বেসিক্যালি। দেখুন, এই জিনিসটা আমরা নর্মালি কি বলবো, মানে গল্পে সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প, তারপর সমরেশ বসুর যে গল্পের বইগুলো হয়, তাতে যে প্রকৃতির রূপ মানে বর্ণনা দেওয়া হয়, ঠিক এই জায়গাটা সেই রকম। এই যে দেখুন, ওখানে বৃষ্টি আর শিবানী দি গিয়ে একটা পাথরের উপর বসে রয়েছে, মাঠে কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে, সেইটা দেখছে। আর এই দুজন আমাদের সাথে সাথেই আসছে। তোমার পেছনে একটা রয়েছে। বলছিলাম প্রকৃতির কোলে এরকম বসে আমরা নির্ভেজাল আড্ডা মারছি। মানে এইগুলো না নরমালি গল্পের বইতেই শুনেছি, আর দেখুন জায়গাটা এই দৃশ্য দুর্দান্ত। আমাদের হোটেলের সামনে এটা কিন্তু একটা স্কুল, কল্যাণ ফাউন্ডেশন স্কুল। আমাদের কল্যাণ ফরেস্ট রিসর্টটা রাত্রিবেলার শ্বাসটা দেখুন,
কি সুন্দর সেজে উঠেছে রাত্রিবেলায়, বেশ সুন্দর লাগছে রাত্রিবেলাটাও। চারিদিকে আলো ঝলমল করছে আর চারিদিকে জঙ্গল। এখানে কিন্তু একটা বা দুটো রাত্রি কাটালে বেশ রিফ্রেশিং হবে ব্যাপারটা। তো আমাদের তো বেশ ভালোই লাগছে। রাত্রিবেলায় যে ডাইনিং এরিয়াটা যেখানে বসে আমরা দুপুর খেয়েছিলাম, কি সুন্দর লাগছে দেখুন। আমরা এখানে ডিনারটাও এখানেই করবো। হ্যাঁ হ্যাঁ, আর দেখুন কি সুন্দর এখানে লাইট টাইট দিয়ে একদম ঝকঝকে চকচকে হয়ে উঠেছে। দেখুন এখানে কি সুন্দর বনফায়ার হচ্ছে, মানে আপনারা চাইলে কিন্তু এরকম বনফায়ার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যাবে। আর রাত্রিবেলাও ওখানে 3 জন দিব্যি দোলনায় দুলে বেড়াচ্ছে। ভালোই তো এনজয় করছো, দোলনাটা দারুণ তো, সোফার মতন দোলনা। হ্যাঁ, আর এখানে বেশ অনেকজন আমরা চড়ছি। এখানে বসে এখন চায়ের আড্ডা চলছে আমাদের সকালবেলা। ও দারুণ দারুণ জায়গাটা দেখুন, কি সুন্দর। আমরা ব্যালকনিতে বসে চা খাচ্ছি, আর এখানে একটা সুন্দর ছোট্ট মন্দির আছে, সেটা দেখাই আপনাদেরকে। এই দেখুন, এই দেখুন সুন্দর একটা মন্দির গণেশ ঠাকুরের। আমরা এই কল্যাণ ফরেস্ট রিসর্টের খুব সুন্দর একটা স্টে কাটিয়ে এবার এগোচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আশা করি আপনাদের এই কল্যাণ ফরেস্ট রিসর্ট আপনাদের ভালো লাগলো ভিডিওটা। তো আপনারাও সুন্দর করে একটা প্ল্যান বানিয়ে চলে আসুন, এখানে ভালো লাগবে। আর এইখানেই শেষ করলাম আমাদের কল্যাণ ফরেস্ট রিসর্টের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।